কিছু চাই না, না চাই টাকা পয়সা, না চাই কিছু, শুধু একটু ভালোবাসা। আজকে একটা ফ্যাক্টরিতে ক্যামেরা কাজ চলছে, তো অনেক দিন থেকে ইউটিউবে ভিডিও আপলোড করা হয় না, অনেক দিন বলতে অনেক দিন থেকে ইউটিউবে ভিডিও আপলোড করা হয় না। তো ভাবলাম যে একটা ইউটিউবে ভিডিও আপলোড করি, মানে আজকে এটা দিই। বেকার বসে আছি, দুদিন থেকে কাজ হচ্ছে, তো আজকে অলমোস্ট আর আধ ঘন্টা 30 মিনিটের মতো হয়ে যাবে কাজটা কমপ্লিট। তো এটা হচ্ছে এরিয়া, ফুল এরিয়া, ঠিক আছে। এরিয়াটা এটা পরে হচ্ছে চ্যাংরাবান্ধা রাস্তাতে ফ্যাক্টরিটা পরে। তো আমি দেখাচ্ছি, এটা ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমি ব্যাক ক্যামেরা অন করছি। হয়তো আমি আর আসবো না ক্যামেরার সামনে, আমি ভয়েস ওভার করে দিচ্ছি, আপনি সব কিছু দেখেন। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে, এই বিন্দু মাত্র দয়া করে একটা লাইক হবে, একটা সাবস্ক্রাইব হবে, ব্যাস, আর কিছু চাই না, না চাই টাকা পয়সা, না চাই কিছু, শুধু একটু ভালোবাসা। এই যে এরিয়াটা, এই রাস্তা থেকে আমাদের আসতে হয়, সামনের দিক দিয়ে গেলে চলে যাবে হচ্ছে সাপটি বাড়ি, আর এটা পরে চ্যাংরাবান্ধা রাস্তাতে। আর এই ফ্যাক্টরিতে আজকে আমাদের কাজ চলছে, ফ্যাক্টরির নাম পূর্ব হারমতি। এটা একটা টি স্টেট, মানে টি ফ্যাক্টরি। আমরা ভেতরে ঢুকি, এই ফ্যাক্টরি। এবার কোথায় কি ক্যামেরা হচ্ছে আমি বলে দিচ্ছি। এটা ফ্যাক্টরি মন্দির, ওই যে ওটা ফ্যাক্টরি মন্দির। এটা হচ্ছে শর্টিং রুম বলে এটাকে, ঠিক আছে। আমি পুরো একটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। মানে আমি এই ভিডিওটা করার রিজন একটাই, যেসব ফ্যাক্টরিতে ক্যামেরা নেই তারা মিনিমাম ক্যামেরা ইউজ করুন, মিনিমাম সার্ভেলেন্সে থাকুন, আর এখানে মিনিমাম কাজ হচ্ছে, খুবই মিনিমাম। এটা হচ্ছে শর্টিং রুম। ফ্যাক্টরিটা নতুন বলতে একবার ফ্যাক্টরি চলেছিল, বেশ কিছুদিন বন্ধ ছিল, তো নতুন এক ওনার এসছে এখানে, আবার সেই ফ্যাক্টরিটাকে অপারেট করছে। তো এটা হচ্ছে শর্টিং রুম। এখানে চা পাতাগুলোকে আলাদা আলাদা করা হয় অ্যাজ পার গ্রেড হিসাবে, কোয়ালিটি হিসাবে। যেমন আপনাদের হয় না ওই গ্রিন টি, তারপর চায়ের জন্য নর্মাল টি, এটার জন্য এটা শর্টিং রুম, ঠিক আছে। আর এখানে ওই পেছনটাতে আছে হচ্ছে কয়লা রাখার জায়গা, এটা গার্ডের রুম। একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমি একবারে দেখিয়ে দিই। এটা হচ্ছে যে শর্টিং রুমটা, যার কথা বললাম কিছুক্ষণ আগে, যে রুমের কথা, এই রুমটা বেশ বড়। কত স্কোয়ার আমার কোনো আইডিয়া নেই, মেবি ধরে চলুন 2000 স্কোয়ার মেবি। তো এই এক কর্নারে ক্যামেরা বসছে, ওই এক কর্নারে ক্যামেরা বসেছে, আর একটা কর্নার, ওই কর্নারে একটা ক্যামেরা বসেছে, ঠিক আছে। মানে মিনিমাম সার্ভিলেন্সের কথা বলছি আমি, এই কথাটা মাথায় রাখবেন। যতটা পসিবল হয় 6টা ক্যামেরা 8টা ক্যামেরা মিনিমাম। যেই সব ফ্যাক্টরিতে বাজেট কম, বা যেই সব ফ্যাক্টরিতে হয়তো সার্ভিলেন্স ইউজই করছেন না আপনারা, বা কোনো প্ল্যানও নেই করার, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে হয়তো আপনার ফ্যাক্টরি সকলেই ভালো, সব কিছু ঠিকঠাক আছে, তবুও প্রয়োজন কিছু মাইনার কেসে প্রয়োজন পড়ে। এটা হচ্ছে ফ্রন্ট এরিয়া, যেখান থেকে গাড়ি বা এন্টার্স এরিয়া। এখানে একটা ক্যামেরা বসছে ওই কর্নারে, ওখানে একটা ক্যামেরা বসছে এখানের জন্য, এখনও অ্যাডজাস্ট হয়নি, ক্যামেরাগুলো হবে, কাজ চলছে এখানে, এখন একটা কাজ হচ্ছে। এটা হচ্ছে ওয়েট মেশিনটা, যেখানে গাড়িগুলোকে ওজন করা হয় উইথ টি। তো এখানে ক্যামেরা একটা বসছে, ওটা বসছে এই এরিয়াটার জন্য, যেন গাড়ি ওয়েটের জন্য, ঠিক আছে। আর ওই রুমটা যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে জেনারেটার রুম, সাইলেন্ট জেনারেটার রুম। আর এটা হচ্ছে এটার অফিস রুম, এটা হচ্ছে অফিস রুম। এই রুমের মধ্যে মেইন সিস্টেম, ডিভিআর, মনিটর সব কিছু ইনস্টল হবে, কাজ চলছে। আর এখানে হচ্ছে কাটার মেশিনটা থাকে এখানে, এই কাটার মেশিনের জন্য এখানে একটা ক্যামেরা শুধু দেওয়া আছে, যেটা শুধুমাত্র এই মেশিনটার জন্য, মানে কাকে কোন ডকুমেন্ট দেওয়া হচ্ছে, কোন গাড়ি আসছে, এটা দেখার জন্য। আর এই রুমটা অফিস রুম, আর কোনো ক্যামেরা নেই এখানে। এটা হচ্ছে ফ্লোর রুম। এই রুমটাতে হচ্ছে আপনার যেখানে মানে চা পাতাগুলো গাড়ি থেকে ফেলা হয়, এই এরিয়াটা, এটাও বেশ বড় সড়ো। আর ওটা হচ্ছে আপনার শোকানোর জন্য, মানে ভেজা চা পাতাগুলো শোকানোর জন্যই করা হয়। এখানেও দুটো ক্যামেরা ইউজ করা হয়েছে এত বড় এরিয়াতে, একটা এখানে আর একটা পড়েছে আপনার ওই কর্নারে। আর এটা হচ্ছে ফ্লোর রুম। আর এখানে শোকানোর এরিয়াটা, যেখানে চা পাতা শোকানো হয়। আর এটা চলে গেল আপনার
চা পাতা যখন শুকানো হয় তার শুকানো চা পাতাটা এখানে নিয়ে আসা হয়। এটাও বেশ বড় সড়ো এরিয়া, লাইক 3000 স্কোয়ার ফিট তো হওয়ার কথা, তার থেকে বেশি হবে। পুরো এন্টার এরিয়াটা একবারে দেখায় তাহলে একটু আপনি বুঝতে পারবেন কত বড় এরিয়া আছে। মানে নর্মালি একটা টেস্টের যে মানে টি ফ্যাক্টরি যতটা বড় হয় তো তেমন এটাও বড় সড়ো। আমি বেশ যতগুলো ফ্যাক্টরিতে কাজ করেছি এটা একটুখানি হয়তো ছোটো, বাট এটাও বেশ বড় সড়ো। যতটুকু মিনিমাম প্রোডাক্ট দরকার ততটুকু তো মেশিনারি থাকবেই, তার জন্য যতটুকু ফ্যাক্টরি প্রয়োজন হয় এরিয়া অতটুকুই আছে। তো এটা হচ্ছে এই এরিয়াটা, এই ফুল এরিয়ার জন্য এন্টায়ার পুরো এরিয়াটার জন্য জাস্ট একটা ক্যামেরা ইউজ করা হয়েছে। এখানে একটা ক্যামেরা আছে পুরো এন্টায়ার এরিয়াটার জন্য। টোটাল ক্যামেরা আছে আপনার এখানে 8টা দিয়ে পুরো একটা ফ্যাক্টরি কভার করা A to Z, দ্যাটস ইম্পসিবল। মানে এটা সব মানে একদম পুরোটাই ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব নয়। এবার এখানে ব্যাপারটা কী আছে, এরা মিনিমাম ক্যামেরা কাজ করছে। মিনিমাম বলতে ভেতরে একটা চলে গেল, এখানে 2টো 3টে, একটা অফিসে কাটার জন্য 4টে, একটা ওয়েট মেশিনের ওখানে 5টা, একটা এন্ট্রান্স এরিয়ার জন্য 6টা, আর একটা শর্টিং এরিয়ার জন্য 2টো। তো 8খানা ক্যামেরা কাজ চলছে এখানে। তো খুবই মিনিমাম। আপনারা যেসব ফ্যাক্টরিতে ইউজ করেন না ক্যামেরা, বা যেসব ফ্যাক্টরিতে ক্যামেরা লাগানোর কোনো প্ল্যান নেই, যে সেই সব ফ্যাক্টরির জন্য আমার এই ভিডিওটা। তারা মিনিমাম সার্ভিলেন্স ইউজ করুন, আর ফ্যাক্টরিগুলোকে একটু সার্ভিলেন্সে রাখুন। যে ছোটো যে কেসগুলো হয়, আপনার কতটা চা পাতা আজকে এসছে, কতটা গাড়ি ওয়েট কথার কথা 400 কেজি হয়েছে কিন্তু পরে বলছে একটু বেশি হয়েছে, হেন তেন, মানে ছোটো মাইনর কেসগুলোর জন্য। তো সেগুলো যাতে না হয় তার জন্যই মিনিমাম সার্ভিলেন্স ইউজ করুন, যাতে এটা বেটার রেজাল্ট পাবেন ফিউচারে। এটা লাস্ট না? ওরে বাবা, তোর কি দাদা দেখি সবার থেকে বেশি হয়েছে। তো এখানে যে কাকাটা থাকে না, অ্যাকচুয়ালি কি এখানে যে গেটম্যান আছে কাকা, সেই কাকা কিছুক্ষণ আগে ভাত রান্না করতেছিল, ঠিক আছে। কাকার ভাতটা দেখে আমার সবাই একটু লোভ লাগলো, সেদ্ধবাদী কিন্তু পাওয়ানো একটা হয় না ব্যাপার। তো সেখানে কাকাকে আমরা অর্ডার দিয়ে দিলাম আমাদেরও ভাতের জন্য। কাকা একটা ভিডিও করতেছি আমার ইউটিউবের জন্য। এই কাকা রান্নাঘরে, এটা এখানে থাকে না, মানে এখানে রান্না করে থাকে এই রুমে। কাকা রান্না করছে আলু ভাজা, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, নিজে খাচ্ছিল। তারপর সেটা দেখে আমাদের একটু খিদা পেয়ে গেল, তারপর ডিম নিয়ে আসলাম, থালা নিয়ে আসলাম, ব্যাস। তারপরে কাকা রান্না করবে, তারপর খ্যাটন হবে একটা। ফালতু তোমার কষ্ট বাড়াই দিলাম। আমারও তো একটু সময় লাগে, হ্যাঁ, শুধু পরিমাণে বাড়লো না জিনিসটা। তো এই হচ্ছে পুরো এন্টার হিস্ট্রি।